গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন বাজে প্রায় 10টা। আর আজকের ব্লগটা আপনাদের সঙ্গে আমার বাড়ি থেকে না, একদম কিন্তু মায়ের কাছ থেকে শুরু করলাম। তো কালকে যেমনটা দেখিয়েছিলাম, সন্ধেবেলা আমরা এখানে পুজো দিতে এসেছিলাম, ধূপবাতি জ্বালতে এসেছিলাম। বাট পুজোটা দেখার মতো সৌভাগ্য কোনো বছরই হয় না, কেননা অনেক রাত করে পুজো আরম্ভ হয়। তাই পুজোর শেষে একদম সকালবেলা ছুটতে চলে আসি মায়ের কাছে। প্রত্যেক বছরই কিন্তু এরকমটাই হয়। আর আজকেও কিন্তু চলে এসেছি। আর এখনও কিন্তু মায়ের চরণামৃত এবং চরণের ফুল বেলপাতা সবাইকে দেওয়া হচ্ছে। আর এই ধুনুচুরটা দেখুন, মানে আমি না জীবনেই প্রথম এত বড় ধুনুচি দেখলাম। তো তারপর আপনাদেরকে নিয়ে একদম চলে এসেছি আমাদের পুরানো বাড়িতে। তো পুরানো বাড়ি বলতে আমার শ্বশুর শাশুড়ি মা যেখানে থাকেন আর কি, সেইখানে আর কি। তো এটা মেনলি হচ্ছে খড়িয়পের বোস বাড়ি বলে। এখানে কিন্তু সমস্ত কিছুটাই জমিদারদের এককালীন ছিল। এখন হয়তো সেগুলো পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে কিছু কিছু মানুষ এখনও এখানে রয়ে গেছেন এবং কলকাতায় তারা শিফট হয়েছেন। তারা কিন্তু প্রত্যেক বছর এই খড়িয়পের কালী পুজো উপলক্ষে এখানে আসেন এবং পুরনো সেই স্মৃতিচারণগুলো করে থাকেন এবং সবার সাথে আলাপ সাক্ষাৎ আলোচনা দেখা সাক্ষাৎ এইটুকু কিন্তু হয়। আর সেরকম আমিও কিন্তু আজকে এসেছি দামোদর মন্দিরটাকে এক্সপ্লোর করতে। তো আপনাদেরকেও দেখাবো, আপনারাও চলুন আমার সঙ্গে ভেতরে। যাওয়া যাবে? তো এই হলো ঠাকুরের সিংহাসন, পুরোটাই কিন্তু কাঠের। আর এখানে কিন্তু ঠাকুরের বিগ্রহ পুজো করা হয়। আর এখন কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে। আর এখন কিন্তু পুজোটা চলছে। আর আপনারা নিশ্চয়ই দেওয়াল এবং ওপরের এই যে ব্যারিকাড বা কড়িকাঠ যাই বলুন না কেন, এগুলো দেখে বুঝতেই পেরেছেন এটা কিন্তু বহু পুরনো। আগে কিন্তু এরকম লোহা দিয়ে ছাদ ঢালাই হতো না, এরকম কাঠের ওপরেই কিন্তু চুন সুরকি এবং টালি দিয়ে ঢালাই হতো। ঠাকুর মেনলি কি এখানে দামোদর ঠাকুরের মূর্তি নেই, শিলা, নারায়ণ শিলা। ও, এইখানটায় পুজো হয় আর এইটায় স্বয়ং দেওয়া হয়। ছোট্ট মতো খাট, কি সুন্দর, আগেকার যুগের সব। হ্যাঁ, এগুলো ঠাকুরটাই তো আগে খাইছি। হ্যাঁ, এখন আর এসব মেনটেন হবে গা। এই খাটেই ঠাকুর শয়নে যায়। ওই তার কি করব, বিকাল বেলা ওই শিলাটাই শয়নে যায় নাকি? হ্যাঁ, শিলা লক্ষ্মী দুটো। শিলা আর লক্ষ্মী। এই যে লক্ষ্মী দুটো আছে। ও, মশারি আছে, বালিশ আছে, সব আছে। খাটটাও কত সুন্দর, আগেকার যুগের সব, বহু পুরনো। এটা একটুখানি আধুনিক এখন। আর এই হলো মূর্তি, এই হলো শিলা। দামোদর মেনলি নারায়ণ আর লক্ষ্মীর পুজো, আমি এই জানতাম না। আর এটা হলো ঠিক মন্দিরের দালানটা আর কি, বাইরের দালানটা। এটা কিন্তু দোতলায়। আর দালানটাও কিন্তু এইরকম ওপরের কাঠের স্ট্রাকচার করা আছে এবং ছাদ ঢালাই করা আছে। আর থামগুলো দেখুন, মানে এত মোটা মোটা, আর লোহার কারুকার্যগুলো জাস্ট কিন্তু অসাধারণ। এগুলো কিন্তু মানে বহু স্মৃতি জড়িত আছে এবং বহু পুরনো জিনিস। তো এগুলো হয়তো এক সময় ধ্বংসস্তূপেই পরিণত হয়ে যাবে মেনটেন্সের অভাবে। তো ঠাকুরমশাই আমাদেরকে যেমনটা বলছিলেন যে এগুলো মেনটেন্স করা কিন্তু খুবইটা, পুরানো জিনিস না, সত্যিই মেনটেন্স করে রাখাটা খুবই একটা দুষ্কর ব্যাপার। আর আমরা যে পথ দিয়ে ওপরে উঠেছিলাম সেই পথ দিয়েই কিন্তু হাঁটছি। আর আমার হাজব্যান্ড বলছে যে এর নিচেও কিন্তু ঘর আছে, সেটা কিন্তু তার চাবি কিন্তু কারোর কাছে নেই এবং কেউ কিন্তু সাহস করে কোনোদিনও সেখানে যায়নি। তো বুঝতেই পারছেন অনেক কিন্তু গুপ্ত কিছু রহস্য বা অনেক কিছু কিন্তু আছে, সেগুলো হয়তো আমরা আপনাদেরকে বললে সেগুলো গল্পের মতো শোনাবে। আর এইটাও কিন্তু একটা ঘর, এখানে এখন তালা দেওয়া আছে। তো এই ঘরটা কোনো কাজে লাগে না বলে এটা একদম তালা দেওয়াই, বন্ধ করাই আছে। তো এখান দিয়েই বেরিয়ে আসবো আমরা। আর দুটো পার্টিশনের পর কিন্তু বাইরের দালানটা পাবো। আর ভেতরের দালান দুটোতে কিন্তু এইরকম দেওয়ালগুলোতে কারুকার্য করা। তো হাজব্যান্ড বলছিল যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল, বাট মেনটেন্সের অভাবে সেগুলোকে কেটে ফেলে দিয়ে একদম সিমেন্ট দিয়ে সাদামাটা করে এই যে এরকম চৌকো চৌকো করে দেওয়া হয়েছে। আর এটা হলো মন্দিরের বাইরের স্ট্রাকচারটা। আর তারপর শাশুড়ি মার কাছে গিয়েছিলাম, সেখানে লাঞ্চটা করে আর তারপরে আমরা মেলায় যাব বলে তাড়াহুড়ো করে বেরিয়েও পড়েছি। তো পরে একদিন আপনাদেরকে আমার পুরানো বাড়িটা এক্সপ্লোর করে দেখাবো, কোথায় আমি বিয়ের পরে থাকতাম। তবে এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আজকে আমি সেটা স্কিপ করে গেছি। আর তারপর মেলায় এসে প্রথমে না একটুখানি হামাল দিস্টি কেনার চেষ্টা করছি, ওই আদা ফাদা থেঁতো করার জন্য। বাট এত দাম বলছে, তো আমি বললাম যে মেলা তো এখন থাকবে, এখন কিনতে হবে না, পরে কিনবে। দেখবেন যে মেলা যখন উঠে যায় না, তার ঠিক
3-4 দিন আগে থেকে কিন্তু ওরা দামটা একটু কমিয়ে দেয়, তো তখন মনে হয় আমার কেনাটা বুদ্ধিমানের কাজ। আর মেলায় যা যা দোকানপাতি বসে সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিপটা ভালো লাগছে। আর মেলায় সব থেকে যেটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে যে এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের দোকানগুলো আর ওই কাপ প্লেটের দোকানগুলো, মানে এই দুটো দোকান আমি কিন্তু এক্সপ্লোর করবই এবং দাম দরাদরি জিজ্ঞাসা করবই, এই আর কি। আর এই দেখুন দূর থেকে দেখতে পাচ্ছি এই দোকানটা কিন্তু বিশাল ভিড় হয়েছে অন্য কোনো দোকানের তুলনায়। কেন বলুন তো, এই যে এখানে লেখা আছে না ফিক্সড রেট 8 রুপিস, মানে 8 টাকার জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আমিও ভাবলাম যে চলো 8 টাকা দিয়ে কি কেনা যায় একটু দেখি। তো বেশ কিন্তু ভালো ভালোই জিনিস ছিল, হয়তো কোয়ালিটিটা অনেকটাই খারাপ, তবুও 8 টাকায় কি হয় বলুন তো। তবুও আমি দেখে শুনে ভাবলাম যে এই বাটারফ্লাইটাই কেনা যাক, তো এটাও একটুখানি কিনে নিলাম। তো তারপর না এই গোপালের জন্য এই দোলনাগুলো কেনার আমার খুব ইচ্ছা ছিল, বাট এত দাম বলছে না, 550 350 এরকম দাম বলছে, দামটা অনেকটাই বলছে, সেই জন্য আর নিলাম না। চলুন, পুরো মেলাটা বেশ ভালোভাবেই ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আর এই তো আমি বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো খানিকটা পথ আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে, কেননা টোটো স্ট্যান্ডটা একটু দূরেই রেখেছে। এই মেলার গ্যাদারিংয়ের জন্য কিন্তু এখানে টোটো দাঁড়াতে দিচ্ছে না। আর যাবার পথে এই বাঁশের জিনিসপত্রগুলো দেখতে দেখতে যাচ্ছিলে, আমার মনে হচ্ছিল সেই ছোটোবেলায় যখন ঠাকুমার সঙ্গে মায়ের সঙ্গে মেলা দেখতে আসতাম, তখন কিন্তু মা ঠাকুমারা আগে এরকম বাঁশের চুবড়ি কুলো এগুলোই কিনতো, আর এগুলো তো এখন অতীত হয়ে গেছে। তো এই আশ্রমটাতেই ঢোকার জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, বাট আশ্রমের তালা বন্ধ করে দিয়েছে, এখন আর হবে না, পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর হাঁটতে হাঁটতে দেখলাম যে এই মাঠটা পড়ে, তো ভাবলাম যে একটু একটু সর্ষে ফুলও হয়েছে। তো আমি তো সত্যি কথা বলতে প্রকৃতিকে ভীষণ ভালোবাসি, নেচার লাভার, সেজন্য আর নিজেকে না সামলাতে পেরে একদম ফোনটা হাতে নিয়েই সোজা চলে এসেছি সর্ষে বাগানে। তো বেশি দূর যাব না, কিন্তু এই কাছাকাছির মধ্যে একটুখানি ঘুরে চলে যাব। আর এরকম সর্ষে ক্ষেত দেখতে না ব্যাপক ভালো লাগে, মানে এত ভালো লাগে না যে কি বলবো। তো সেই জন্যই একটুখানি ক্যামেরাবন্দি করতে এখানে চলে এসেছি। আর সর্ষে বাগানে এসেছি, সর্ষে ফুল তুলবো না তা তো কখনো হয় না, সেজন্য দুটো সর্ষে ফুল তুলে কানে গুঁজে ফটোশ্যুটও করে নিয়েছি। আর তারপরে চলে এসেছি সেই আদি মন্দিরে, যেখানে কিনা প্রথম পুজো কিন্তু এখানেই চালু হয়, আর তারপর কিন্তু খড়িয়াপে বিশাল আকার ধারণ করেছে এখন সেই পুজো। তো সেই আদি মন্দিরে একটুখানি প্রণাম করে চরণামৃত নিয়ে তারপর চলে যাব। আর টোটো স্ট্যান্ডটা কিন্তু এই মন্দিরের কাছেই হয়েছে। গুড ইভিনিং, ঘড়িতে এখন প্রায় 4টে বাজে, আর আমি এই মাত্র ফিরলাম। তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেননা এরপরে টোটো বন্ধ করে দেবে আর টোটো চলবে না। তো আমাকে তো টোটো করেই বাড়ি আসতে হবে, আর তো কোনো অপশান নেই। তো সেই জন্য তাড়াতাড়ি করে একদম একটুখানি মেলাটা এক্সপ্লোর করে তাড়াতাড়ি করেই চলে এসেছি। তো সন্ধেবেলা গেলে কি হয়, একটু ভিড়টা হয়, ভিড় ঠেলে মেলা দেখাটা আমার পক্ষে একদমই ভালো লাগে না। এখন বেশ ফাঁকা ফাঁকায় দেখে চলে এলাম, আর বেশি কিছু কিনিনি, সেই একই জিনিসপত্র। তো যেটা কিনেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন কি কিনেছি। এইরকম প্রজাপতি কেনা হয়েছে, এটা 5 পিস প্রজাপতি আছে, একদম বড় থেকে ছোট। আর এগুলো না বেশ কিন্তু দেয়ালে টাঙালে ভালো লাগে। আর এর মধ্যে একটা গামও দিয়ে দিয়েছে, আর এই প্রজাপতির যে বডিটা সেগুলোও দিয়ে দিয়েছে, এগুলো সব ফিক্সড করতে হবে। তো মাত্র 8 টাকা দাম নিয়েছে, তো 8 টাকায় আর কি হয়, সেজন্য ভাবলাম যে চলো এটাই একটা কেনা হোক। তো ভাবছি আর একটা গিয়ে কিনে আনবো, পরের দিন যখন যাব আবার একটা কিনবো। আর কিনেছি হচ্ছে এই আচার রাখার বয়ানটা, তো এটা আমার খুব ভালো লেগেছে, হলুদ আর সাদা, বেশ কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এর মধ্যে একটা আচার বানিয়ে রাখার খুব ইচ্ছা, দেখা যাক কবে বানানো যায় আর কবে রাখা যায়। তো এই যে এটা কেনা হয়েছে, বেশ সুন্দর না দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। আর মাত্র 100 টাকা দাম নিয়েছে, আর বেশ কিন্তু বড়। আর রেগুলার ইউজ করার জন্য এই টেটা কেনা হয়েছে। তো 2 কাপ চা অনায়াসেই ধরে যাবে।
আর এই প্রিন্টটাও বেশ ভালো লেগেছে, এটা ও পছন্দ করেছে। তো এটা মাত্র 30 টাকা দাম নিয়েছে। বেশ কিন্তু কোয়ালিটিটা মোটামুটি, খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়, আমার কিন্তু ভালো লেগেছে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটার মধ্যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগ বা ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা রোজ ভিজিট করেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আজকে এই পর্যন্তই, টাটা।